নমস্কার। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করব। যাদের রেশন কার্ড বন্ধ হয়ে গেছে অর্থাৎ ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তারা কিভাবে ডিজিটাল রেশন কার্ডটি অ্যাক্টিভ করবেন বা ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাশাপাশি আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ডিজিটাল রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক করার জন্য প্রথমে আপনাকে food.wb.gov.in এই ওয়েবসাইটটায় আসতে হবে। এরকম একটা পেজ ওপেন হবে, নিচের দিকে আসবেন। এখানে আপনি দেখতে পাবেন ভেরিফাই রেশন কার্ড, এই ঘরটায় ক্লিক করবেন। ক্লিক করার সাথে আরেকটা পেজ ওপেন হবে। এখানে আপনি রেশন কার্ডের নাম্বারটা বসাবেন আর এই ক্যাপচা কোডটা এখানে বসাবেন, বসিয়ে সার্চ করবেন। পেজটার একটু নিচের দিকে আসবেন, লাল হয়ে আছে, এটা যদি সবুজ থাকতো তাহলে অ্যাক্টিভ থাকতো, লাল হয়ে আছে তাই ডিঅ্যাক্টিভ আছে। আর এখানে লেখা আছে ডো ইকেওয়াইসি, তার মানে আপনার কার্ডটা ইকেওয়াইসি করা নেই, তাই আপনার কার্ডটা লাল হয়ে আছে। ইকেওয়াইসি করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আরেকটা পেজ ওপেন হবে। এখানে আপনি আপনার রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, বসিয়ে সার্চ করবেন। আপনার রেশন কার্ডের ডিটেলসটা দেখাবে, এখানে আপনার নামটা দেখাবে, এখানে আপনার বাবার নামটা দেখাবে। এখানে আধার কার্ডের নাম্বারটা দেখাবে না, কারণ আপনার রেশন কার্ডে আধার কার্ডটা লিঙ্ক নেই, তাই এখানে রেশন কার্ডের সাথে আধার কার্ডের নাম্বারটা দেখাবে না। এখানে মোবাইল নাম্বারটা দেখাবে, যাদের মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে তাদেরই দেখাবে, আর যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলেও দেখাবে না। আর এখানে লেখা থাকবে আদার ইজ নট লিঙ্ক ওয়েট, আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ডটা লিঙ্ক নেই, তাই এখানে লিঙ্ক নেই লেখাটা এসছে। এবার আপনি যদি আধার কার্ড এবং মোবাইল নাম্বার দুটোই লিঙ্ক করতে চান তাহলে এই ঘরটায় ক্লিক করবেন। আর আপনার যদি শুধু মোবাইল নাম্বার লিঙ্ক করেন তাহলে এখানে ক্লিক করবেন। আমি আধার কার্ড এবং রেশন কার্ড দুটোই লিঙ্ক করব, তাই এই ঘরটায় ক্লিক করছি। এখানে আধার কার্ডের নাম্বার আর ঘরটায় ক্লিক করে সেন্ড ওটিপি করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা এই ঘরটায় বসিয়ে সাবমিট করবেন। ওটিপি সাবমিট করার পরে আধার ডিটেলস এই ঘরটা দেখাচ্ছে। এখানে আপনার আধার কার্ডের যেই ডিটেলসগুলো আছে এখানে চলে এসছে। এখানে আপনার নাম এসছে, এখানে আপনার বাবার নামটা, এখানে ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট, পিনকোড। এবার আপনি ভেরিফাই অ্যান্ড সাবমিট এই ঘরটায় ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড সাবমিট করার সাথে সাথে আপনার আধার কার্ডটা লিঙ্ক হয়ে যাবে। এবার এখানে আপনি ওকে করবেন। ওকে করার সাথে সাথে এখানে লেখা আসছে লিঙ্ক মোবাইল নাম্বার। আপনি কি আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান বা চেঞ্জ করতে চান? আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তবে ইয়েস করেন, আর যদি না চেঞ্জ করতে চান তবে নো এই ঘরটায় ক্লিক করবেন। আমি মোবাইল নাম্বারটা চেঞ্জ করব, তাই ইয়েস এই ঘরটায় ক্লিক করলাম। আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা ওটাই সিলেক্ট করবেন। ইয়েস করার সাথে সাথে আরেকটা পেজ ওপেন হবে। এখানে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন, সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করার সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। এখানে আপনার মোবাইলে যেই ওটিপিটা আসছে দেখে দেখে এই ঘরটায় বসাবেন। ভেরিফাই অ্যান্ড সাবমিট এই ঘরটায় ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে। ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে সাকসেসফুলভাবে আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। 7 থেকে 15 দিন অপেক্ষা করবেন, তারপরে আপনার রেশন কার্ডটা আর আধার কার্ডটা জেরক্স করে ডিলারকে জমা দেবেন। তারপর থেকে আপনাকে রেশন দেওয়া শুরু করে দেবে। ধন্যবাদ।